শুরুতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থানটি আমরা দেখে নিতে চাই যে তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। ঠিক এই যে এখানে যে স্থাপনা দেখছেন, এখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এটি একটি সাধারণ স্থাপনার মতো মনে হলেও এর ভেতরে রয়েছে একটি গুহা, যে গুহায় জন্মগ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কারণে গুহাটিকে বলা হয় ইব্রাহিমের গুহা। গুহার সামনের এই চত্বরে অনেক কবুতর ওড়াউড়ি করছে। দর্শনার্থীদের অনেকেই কবুতরগুলোকে খাবার দিচ্ছেন। যে গুহায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই গুহায় আমি প্রবেশ করছি। দেখাচ্ছি আপনাদের সেই গুহাটি। দেখুন, এখানে দেখুন যে অনেকেই নামাজ আদায় করছেন এখানে এসে। আর শুরুতেই আমি আপনাদের দেখাই সেই গুহাটি। এই সেই গুহা, যে গুহায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। দেখুন, এটি এখন সংরক্ষণ করা হচ্ছে মানুষজনের দেখার জন্য। এখানে দেখুন কত সুন্দর করে সংরক্ষণ করা হচ্ছে। আর গুহাটি কিন্তু ছোট নয়, অনেক বড়। ভিতরে এখন চৌবাচ্চার মতো করা হয়েছে, পানি রাখা হয়েছে এখানে। এই কারণে শীতল পরিবেশ বিরাজ করছে। ভাবতেই অবাক লাগছে, এই সেই গুহা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে ইসলামিক জাতির পিতা বলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে দেখার পাশাপাশি দেখুন এখানে নামাজ আদায় করছেন যারা এখানে দেখতে আসছেন। দেখা শেষে এখানে নামাজ আদায় করছেন, মোনাজাত করছেন। পাশেই একটি ছোট্ট জাদুঘর দেখালেন সেলিম ভাই। এখানে সংরক্ষণ করা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক। এছাড়া নবীজির পায়ের ছাপও রয়েছে এখানে।